क्या मिल रहा है बताओ। क्या है आपको मैं महाकुंभ में जो दुखद हादसा हुआ है, उस हादसे में हमें कुछ पुण्यात्माओं को खोना पड़ा है। कई लोगों को चोटें भी आई हैं। मैं प्रभावित परिवारों के प्रति संवेदना व्यक्त करता हूं और घायलों के जल्द स्वस्थ होने की कामना करता हूं। मैं यूपी सरकार के साथ निरंतर संपर्क में हूं। मौनी अमावस्या की वजह से करोड़ों श्रद्धालु आज वहां पहुंचे हुए हैं। कुछ समय के लिए स्नान की प्रक्रिया में रुकावटें आई थी, लेकिन अब कई घंटों से सुचारू रूप से यात्री स्नान कर रहे हैं। के लिए आए हैं, बोले थे घर ले जाएंगे तो यहाँ लेकर आए हैं, लेकिन अभी हमको मतलब जब से ले गए जब से हमको 40 लोग तो मरी गए हैं और मतलब घायल भी हुए हैं। वहाँ पर हम लोग जा रहे थे, एक बाइक ना इतना धक्का मुक्की हुआ कि गिरने लगे लोग, गिरने लगे। उसके बाद आदमी चढ़ने लगा, कोई उठा नहीं रहा था। जो घायल हैं, गंभीर रूप से घायल हैं, उनके उपचार की तत्परता के साथ व्यवस्था भी की गई है। उन सबके सकुशल स्वस्थ होने की भी हम कामना करते हैं। लेकिन मेरी अपील होगी कि कोई भी नकारात्मक ताना फैलाने दें और न किसी अफवाह पर विश्वास करें। स्थिति नियंत्रण में है। हाँ, दबाव जरूर है, क्योंकि मैंने आपको बताया कि प्रातः काल से सुबह 8:30 बजे तक 3 करोड़ से अधिक श्रद्धालु स्नान कर चुके हैं। हर व्यक्ति को आना चाहिए, जो नहीं आएगा वो पछताएगा, वो देशद्रोही कहलाएगा। हर व्यक्ति को आना चाहिए, जो नहीं आएगा वो पछताएगा, वो देशद्रोही कहलाएगा। हर व्यक्ति को आना चाहिए, जो नहीं आएगा वो पछताएगा, वो देशद्रोही कहलाएगा। আর আমার ওই একটা ছোট ভাই বোন ওরা নিয়ে গেছে, দুটো মহিলাকে কি করবে? প্রশাসনের কোনো ব্যবস্থা ছিল না, আমরা দেখলাম তো। কেন মিথ্যা দেখাবো? দেখুন আপনারা কি লেখা আছে। সুরজিৎ পাত্রকে ওনার ছেলে, সেই সুরজিৎ পোদ্দার ওর ছেলে, তাকে বডি দিয়েছে সেইটা একজন সই করে, কারো সই নেই। দেখুন এই পেপারটা দেখুন, ব্ল্যাঙ্ক, নো মেডিকেল অফিসার, নাথিং। কারণ এইটা নিয়ে আমার গলবিন থানাই বা কি করবে, এটাই বা কি করবে, এইটা কিচ্ছু হয়নি। তারপর পেপার থাকবে ডেথ সার্টিফিকেট। একটা মানুষ মারা গেলে তো প্রথম হচ্ছে একটা রেকগনাইজ ডাক্তারকে দিয়ে ডেথ সার্টিফিকেট, সেইটা কোথায়? মোক্ষ লাভ না মৃত্যুফাদ, এই প্রশ্নই তুলেছিলাম কুম্ভমেলা প্রসঙ্গে এক প্রতিবেদনের প্রথম পর্বে। প্রশ্নের উত্তর দিয়েছেন লক্ষ লক্ষ ভক্তের বাবাজি বাগেশ্বর ধামের ধীরেন্দ্র ব্রহ্মচারী। স্বয়ং বাগদেবী যেন তার জিভে বসে আছেন।
তিনি আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত করে জানিয়েছেন, মহাকুম্ভের দুর্ঘটনায় যেসব পুণ্যার্থীরা মারা গেছেন সেটা দুঃখজনক হলেও প্রত্যেক সনাতনী হিন্দুদের মনে রাখা উচিত, গঙ্গা তীরে মহাকুম্ভের শুভ মুহূর্তে যারা মারা গেছেন তাদের মোক্ষপ্রাপ্তি হয়ে গেছে। শুনুন তিনি কি বলেছেন। हमका देश में प्रतिदिन लोग मर रहे हैं और करोड़ों लोग मर रहे हैं, कुछ दवा के बिना मर रहे हैं और कुछ स्वास्थ्य की व्यवस्था के बिना मर रहे हैं, कुछ हार्ट अटैक से मर रहे हैं। निश्चित रूप से ये जो घटना हुई वो निंदनीय हुई है और बहुत विचित्र हुई है। पर एक बात बोलें, ये महाप्रयाग है, मृत्यु सबकी आनी है, एक दिन मरना सबको है, पर कोई गंगा के किनारे मरेगा तो वो मरेगा नहीं, मोक्ष पाएगा। এবার শুনুন এই বাগেশ্বর বাবার ভাই সোশ্যাল মিডিয়ায় কি বলেছেন, যদিও এই ভিডিওর সত্যতা দিগদর্শন যাচাই করে দেখেনি, ইতিমধ্যে যা ভাইরাল হয়েছে। आज से हमें या हमारे किसी भी विषय को बागेश्वर धाम और बागेश्वर वाले महाराज जी से ना जोड़ा जाए, क्योंकि उनसे आज से ही हमने अपने पारिवारिक रिश्ते आजीवन हमेशा के लिए खत्म कर दिए हैं। आज से उनसे हमारा कोई भी रिश्ता या कोई भी संबंध नहीं है और इसकी जानकारी हमने अपने डिस्ट्रिक्ट के फैमिली कोर्ट में भी दे दी है। এই বাগেশ্বর বাবার পরিচয়টা জানেন কি? ডিজিটাল মাধ্যমে তিনি প্রায়শই ভাইরাল হন তার জনপ্রিয়তা ও বাণীর জন্য। আসল নাম জলেন্দ্র কৃষ্ণ গর্গ, শাস্ত্রী উপাধি নিয়েছেন। বংশানুক্রমে 28 বছর বয়সী এই বাবার জন্ম মধ্যপ্রদেশে। প্রাইভেটে বিএ পাশ করেছেন। হিন্দি, ইংরেজি, স্থানীয় বুন্দেলি ভাষা ও সংস্কৃতে পারদর্শী। ইতিমধ্যেই তিনি 6 লক্ষ মার্কিন ডলারের অর্থাৎ 50 কোটি টাকার মালিক। কেন্দ্রীয় শাসক দলের খুব কাছের মানুষ। বিজেপির সমর্থনে ভোট প্রচারেও তিনি বিতর্কিত মন্তব্য করে থাকেন। সেসব নিয়ে নয়, পরে আরেকটা পর্ব আপনাদের কাছে তুলে ধরব। প্রশ্ন হচ্ছে, যে কেন্দ্রীয় সরকার ও সন্ন্যাসী রাজা যোগী সরকারের ব্যর্থতায় সঠিক সংখ্যাহীন মানুষের মৃত্যু হলো, আহত হলেন শতাধিক, নিখোঁজের তালিকার মধ্যে যে মৃতরাও যে নেই সেটাও বলা সম্ভব না। সুতরাং এই পরিস্থিতিতে TV9-এর এক সাংবাদিককে কেন উত্তরপ্রদেশের পুলিশ প্রয়াগের সরকারি হাসপাতালে, যেখানে মৃতদেহ রাখার ব্যবস্থা ছিল, সেখানে ঢুকতে বাধা দিয়েছিল? কি সেই রহস্য? দেখুন সেই ফুটেজ। इस वक्त मोतीलाल नेहरू मेडिकल कॉलेज के अंदर खड़े हैं, उस परिसर के अंदर, और कुछ पुलिसकर्मी, स्वास्थ्य विभाग के कर्मचारी आपको नजर आएंगे और यहाँ एक लिस्ट लगाई गई है। ये देखिए, ये 24 मृतकों की लिस्ट है। 30 लोगों का आंकड़ा सरकार के द्वारा जारी कर दिया गया है। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। हाथ क्यों पकड़ रहे हैं आप? हाथ क्यों? आप धक्का क्यों देंगे? धक्का क्यों देंगे? अरे आप ये, अरे इधर दिखाओ जरा, इधर दिखाओ कैमरा। अरे कैमरे में हाथ क्यों लगाओ? कैमरे में हाथ लगाएंगे कैसे? कैसे? ये पाकिस्तान है क्या? ये पाकिस्तान है क्या? ये पाकिस्तान है? ये पाकिस्तान है। यहाँ छेड़छाड़ क्यों कर रहे हैं? छेड़छाड़, हम डेड बॉडी के पास गए हैं, हम लिस्ट नहीं दिखा सकते हैं। यहाँ पे हम लिस्ट नहीं दिखा सकते हैं। ये पाकिस्तान है, ये डेमोक्रेसी नहीं है। छिपा रहे हो, आंकड़ों को छिपा रहे हो, शर्म नहीं आती है? आश्रम को आंकड़ों को छिपा रहे हो। हाथ पकड़ रहे हो मेरा, हाथ पकड़ रहे हो, कैमरे में हाथ मांग रहे हो। अपना परिचय बताइए, अपना परिचय बताइए। अरेस्ट करिए मुझे, अरेस्ट करिए। दरोगा जी, मुझे अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए मुझे, अरेस्ट करिए, अरेस्ट करिए मुझे, अरेस्ट करिए मुझे, मुझे अरेस्ट करिए, करिए मुझे अरेस्ट करिए। मैं यही खड़ा हूँ, मैं यही खड़ा हूँ। किससे क्यों नहीं जा सकते? मेडिकल कॉलेज में जा नहीं सकते हैं? किससे पूछना आप बताइए? किससे अनुमति लेनी है आप बताइए? किससे अनुमति लेनी है आप मुझे बताइए? किससे? मैं, मेरे पास ये देखिए, मैं विपिन चौबे मेरा नाम है, TV9 चैनल है। सरकार ने मुझे आइडेंटिटी कार्ड दिया है। मैं यहाँ जाके देखूंगा कितने लोग मारे गए हैं, कितने लोग लापता है।
मैं सवाल करूंगा भाई साहब आपसे। आप, मेरा परिचय ये है, मेरा परिचय ये है, मेरा परिचय, मेरा कैमरा है सर। सर किस, आपने मुझसे पूछा? आप मेरा हाथ पकड़ के मुझे ढकेल रहे हैं, आप बदतमीजी कर रहे हैं। किस, आपने मुझसे पूछा? आपने मुझसे पूछा? आपने मुझसे पूछा? आपने मुझसे पूछा? मेरा कैमरा, मेरा आईडी, मेरी आइडेंटिटी कार्ड मेरे पास है। आपका आइडेंटिटी कार्ड क्या है? आपका आइडेंटिटी कार्ड कहाँ है? पाकिस्तान है वो, पाकिस्तान है। लोग मर गए, मजाक बना दिया आप लोगों ने। आंकड़ों पर झूठ बोल रहे हैं आप लोग, आंकड़ों पर झूठ बोल रहे हैं। कहीं नहीं मिल रही है, एक भी रोटी नहीं मिल रही है, 4-4 दिन से परेशान रहे। देखो ना, बॉडी देखो। अरे बात कर रहे हैं हम लोग। अरे हाथ क्यों लगा रहे हो? हाथ क्यों लगाओगे? ध्यान से, तरीके से हाथ नहीं लगाएंगे आप हाथ नहीं लगाएंगे। आप ढंग से बात करेंगे, आप ढंग से बात करेंगे। पाकिस्तान बना लिया क्या इसको? प्रयागराज में नहीं आता मोतीलाल नेहरू मेडिकल कॉलेज, पोस्टमार्टम हाउस। हाथ लगाओगे, अपना परिचय बताइए। आप अपना परिचय बताइए, कौन है आप? किस अधिकार से आप हाथ लगा रहे हैं? किस अधिकार से बाहर कर रहे हैं आप? परिचय बताइए, परिचय बताइए अपना। अरेस्ट करवा रहे थे, आओ अरेस्ट करवाओ, यही खड़ा हूँ। आइए आइए, अरेस्ट करवाइए। शर्म नहीं आती? लाशों पर झूठ बोलते हो, आंकड़ों को छिपा रहे हो। হিন্দু ধর্মের এজেন্সি নিয়ে ধর্মের ব্যবসা চালানো এক বাবাজি যখন তীর্থস্থানের মৃত্যুকে মোক্ষলাভ বলছেন, তখন এই বাংলার একজন তন্ত্রগুপ্ত সাধক শ্যামাখ্যাপা কি বলছেন? তিনি বলছেন, কোনো তীর্থস্থানে মৃত্যু হলে তীর্থস্থানের পবিত্রতা নষ্ট হয়, সেই তীর্থ অপবিত্র হয়ে যায়, মোক্ষলাভ সম্ভব নয়। শুনুন সেই গুপ্ত সাধকের বক্তব্য। মানে যে তীর্থস্থানে মানুষের মারা যায় বা আগুন লাগে, সেটা আর তীর্থস্থান থাকে না। আমরা কোনো অবস্থাটাকে তীর্থস্থান বলতে পারি না, কারণ তার যা কিছু তীর্থ, যা কিছু ফল, যা কিছু পূর্ণ জিনিস সব নষ্ট হয়ে যায়, থাকে না, কিছু থাকে না। শেষ মুহূর্তের খবর, মৌনী অমাবস্যার কুম্ভ মেলায় বাংলার আরও একজনের মৃত্যুর খবর এসেছে, বীরভূমের এক মধ্যবয়সী মহিলার। কিন্তু কোটি কোটি ধর্মভীরু মানুষরা ছুটে যান মহাকুম্ভে। বিশেষ করে জ্যোতিষ গণনায় 144 বছর পর এবছর যে শুভলগ্নের বিন্যাস হয়েছে, সেই বিশ্বাসে মানুষের ছুটে যাওয়া, এসব কি সত্যি কোনো অর্থ আছে? সে বিচারের ভার বরং দিগদর্শন গ্রাহক ও দর্শকদের জন্য ছেড়ে রাখলাম। আমি শুধু কিছু তথ্য তুলে ধরছি। হ্যাঁ, এই প্রতিবেদনেই জানিয়েছি মোক্ষলাভ না মৃত্যুফাদ। তেমনি জানিয়েছি মহাকুম্ভের মেলা মোটেই হিন্দু উৎসব নয়, বৌদ্ধ উৎসব। সেই প্রসঙ্গেই এখন বলবো। শুধু যে কুম্ভ মেলাই বৌদ্ধ উৎসব এবং হিন্দুত্ববাদীরা যে শুধু এই বৌদ্ধ উৎসবকে কুক্ষিগত করেছে তা নয়। সনাতনী নামে এমন বহু বৌদ্ধ জৈন উৎসব, মন্দির, মূর্তি তারা দখলে নিয়েছে। এসব কথা আমার নয়, বলেছেন স্বয়ং বিবেকানন্দ। হাতের কাছে তার বাণী ও রচনা বইটি যদি থাকে, পৃষ্ঠা নম্বর 148 খুলে দেখতে পারেন। দেখুন, বিবেকানন্দ বলেছেন, জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। আমরা এটিকে এবং অন্যান্য মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি। সেই বইয়ের একই পৃষ্ঠায় অন্য স্তবকে তিনি লিখেছেন, বৌদ্ধদের প্রচারে বৈদিক যজ্ঞ লোপ পাইল, তৎপরিবর্তে বিরাট বিরাট মন্দির, জাকালো অনুষ্ঠান পদ্ধতি, আরম্ভপ্রিয় পুরোহিত দল এবং বর্তমানকালে ভারতে আর যাহা কিছু দেখিতেছ, সেগুলির আবির্ভাব হইল। বৌদ্ধ ধর্মই ভারতে পৌরোহিত্য ও প্রতিমা পূজা সৃষ্টি করিয়াছিল। যে গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে মোক্ষ স্নানের চল হিন্দুত্ববাদীরা শুরু করেন, তার ইতিহাস যে প্রাচীন নয়, সে কথা আগেও বলেছি। কোন শাস্ত্রেই কুম্ভ মেলা শব্দটি পাবেন না। কোটি কোটি মানুষ যে কুম্ভ মেলায় স্নানের জন্য আসেন, এদের সঙ্গে বৃহৎ ধনীরাও থাকেন। তাদের জন্য তো ভিআইপি ব্যবস্থা। যে দেশের প্রধানমন্ত্রী সবকা বিকাশ বলেন,
এক আইন এক দেশের কথা বলেন, সেই দেশের মেলায় বৈষম্য দেখলে আপনারা অবাক হবেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আপনারা সেরকমটি দেখেছেন, অধিকন্তু না দোষায়ও। আরেকবার নয় দেখুন ভিআইপিরা কি মজা সেই না এই মেলায় তাদের পুণ্য অর্জন করেছেন। आज महा स्नान का इस शुभ अवसर पर मुझे यहाँ गुरु स्वामी अवधेशानंद जी के साथ स्नान करने का अवसर मिला। ये मेरा सौभाग्य है, बहुत ही अच्छा लगा है। इतने करोड़ों लोग आए हुए हैं, यहाँ मुझे भी यहाँ पे स्थान मिला नहाने का। हम कुंभ में गए थे, वी हैड अ वेरी नाइस बात, बहुत अच्छा सब कुछ हुआ। बट ये इंसिडेंट हुआ था विच इज राइट, बट इतना बड़ा ऐसा कुछ नहीं हुआ था लेकिन वो कितना बड़ा है क्या है वो मुझे नहीं मालूम है, बट वेरी वेल मैनेज्ड, एवरीथिंग वाज डन वेरी वेल। আচ্ছা, হিন্দু ধর্মে আস্থা রাখেন এবং বংশানুক্রমে যারা হিন্দু ধর্মের ধারায় নিজেদের হিন্দু বলে মেনে এসেছেন, তারা কি এই কুম্ভ মেলায় যে প্রাচীন পৌরাণিক তথ্যটি পরিবেশন হয় সেটি প্রথম পর্বে তো আলোচনা করেছি, সেটা কি খতিয়ে দেখেছেন? অমৃতের 12টি কলসের মধ্যে 8টি উদ্ধার করে দেবতারা স্বর্গে নিয়ে যান, আর 4টি কলসের অমৃত ভারতের 4 স্থানে পতিত হয়, প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে। আচ্ছা, এই অমৃত বস্তুটি কি যা ক্ষীর সমুদ্রে যুগ যুগ ধরে সঞ্চিত ছিল কলসে? সেই ক্ষীর সমুদ্রেই তো বিষ্ণুর বাস বৈকুণ্ঠ লোকে, তিনি তো সব জানতা। প্রথমেই যদি এই অমৃত দেবতাদের পান করিয়ে দিতেন, লাটা চুকে যেত। যুগে যুগে রাক্ষস ওষুধদের কাছে দেবতাদের এত লেজে গোবরে হতে হতো না। সে যাই হোক, অমৃত এক বিশেষ পানীয়। প্রাচীন শাস্ত্রে যা পীযূষ বা মকরন্দ বলা হয়েছে। অমৃত শব্দের ব্যুৎপত্তি গ্রিক শব্দ অ্যাম্বোসিয়া থেকে, ল্যাটিন শব্দ আমাথ। এহেন সুরাজাতীয় অমৃত পান করে দেবতারা তো অমর হলেন, তার আগে পর্যন্ত কি দেবতারা অমর ছিলেন না? সেসব প্রশ্ন তুলে পাপ বাড়াবেন না। কেন, মনে আছে নিশ্চয়ই বৈদিক যুগে ব্রহ্মবাদিনী বাগ্মী গার্গী ঋষি যাজ্ঞবল্কের সঙ্গে জলের উৎস সম্পর্কে প্রশ্ন তুলে তাকে বিপর্যস্ত করলে যাজ্ঞবল্ক ধমকি দিয়েছিলেন যে বারবার প্রশ্ন করলে কিন্তু জিভ খসে যাবে, সুতরাং সাধু সাবধান। এহেন অমৃতের ভাগ তো পাননি রাক্ষস অসুরেরা। হিন্দু বর্ণ বিভাজনে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় ছাড়া বাকিরা তো শূদ্র। শূদ্র কি করে অমৃতের অধিকার পায়? এবার আসা যাক আসল প্রশ্নে। সত্যি কি কুম্ভ স্নান হিন্দু উৎসব? স্নানকে আরবি ভাষায় গোসল বলা হয়। হজ করার আগে বিশেষভাবে গোসল করে শরীরকে পবিত্র করার কথাও বলা আছে ইসলাম ধর্মে। খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার আগে জর্ডন নদীতে স্নানের বিধান আছে। জর্ডন নদীকে পবিত্র নদী বলা হয় কারণ এই নদীর জলে স্নান করে খ্রিস্ট অনুগামীদের দীক্ষিত করেছিলেন। ওল্ড টেস্টামেন্টেও জর্ডন নদীকে স্নানের বিধান আছে।
হিন্দুত্ববাদীরা যাকে কুম্ভ মেলা নাম দিয়েছেন আদতে ছিল মাঘ মেলা। আয়োজক রাজা হর্ষবর্ধন। হর্ষবর্ধন কেন মাঘ মেলার আয়োজন করেছিলেন সেটা বলার আগে সেই ঐতিহাসিক সময়কালের একটা ধারণা থাকা প্রয়োজন। ঐতিহাসিক সূত্র বলে মৌর্য ও গুপ্ত বংশের পর হর্ষবর্ধন রাজা হন। হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশীয় রাজা প্রভাকর বর্ধনের সন্তান। হর্ষবর্ধনের দাদা রাজ্যবর্ধন বাংলার রাজা শশাঙ্কের বিশ্বাসঘাতকতায় নিহত হন। 606 সালে মাত্র 16 বছর বয়সে হর্ষবর্ধন রাজা হন। হর্ষের শাসন পাঞ্জাব থেকে মধ্য ভারত, পূর্বে বঙ্গ ও ওড়িশা, দক্ষিণে নর্মদা নদীর উত্তরাংশে সিন্ধু গাঙ্গেয় উপত্যকায় ছিল। হর্ষবর্ধনের সুশাসনে দেশ বিদেশ থেকে শিল্পী, বিদ্বান, পণ্ডিত ও ধর্মপ্রচারকরা আসতেন, তার রাজসভায় এসে সম্মানিত হতেন। রাজা হর্ষবর্ধনও নিজে কবিতা, নাটক লিখতেন। তার লেখা 3 সংস্কৃত নাটক নাগানন্দ, প্রিয়দর্শিকা ও রত্নাবলী। বাণভট্ট ছিলেন তার সভাকবি। কানৌজ শহর ছিল তার রাজধানী। ব্যক্তি জীবনে তিনি প্রথমে শৈব উপাসক হলেও শ্রদ্ধা করতেন বৌদ্ধ ধর্মকে। বহু বৌদ্ধ মন্দির তার হাতে নির্মাণ হয়েছে। নালন্দা মহাবিদ্যালয়েও তার দান ছিল বিশাল। হর্ষবর্ধন প্রথম রাজা যার সঙ্গে চীনের কূটনৈতিক একটা সম্পর্ক স্থাপিত হয়েছিল। পরবর্তী সময় এই রাজা হর্ষবর্ধন কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়া মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার সহসভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ গবেষক, ধর্মদূত, আত্মসাধনার শিক্ষক ডক্টর বরসমবধি মহাথের বিদ্যাবানিধি লিখেছেন, যে বছর অর্থাৎ 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন যখন রাজা হন তার 30 বছর পর চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতে আসেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি বৌদ্ধ ধর্মের অধ্যয়ন করেন। এখন মাটি খুঁড়ে বৌদ্ধ সংস্কৃতি যা খোঁজাখুঁজি হয় সেখানে হিউয়েনসাং এর বিবরণকেই গুরুত্ব দেওয়া হয়। হিউয়েনসাং প্রথম আসেন কানপুরে। এই কানপুরের পাশেই একটি অঞ্চল যা পরিচিত ছিল কানৌজ বা কান্যকুব্জ নামে, যা ছিল হর্ষবর্ধনের রাজধানী। চৈনিক উচ্চারণে হিউয়েনসাং বলেছিলেন কানুকুরো। সে সময় বস্ত্র উৎপাদনে কানৌজ ছিল ভারত সেরা। ব্রিটিশ আমল পর্যন্ত এই কানপুরকেও তখন বলা হতো ভারতের ম্যানচেস্টার। হিউয়েনের বিবরণীতে জানা যায় কানৌজে ছিল শখানেক বৌদ্ধ বিহার, বাস করতেন প্রায় 10,000 বৌদ্ধ ভিক্ষু। কানপুরের কাছেই সে যুগে এই কনৌজ অঞ্চলে আসেন হিউয়েন। হর্ষবর্ধন সে সময় কনৌজে ছিলেন না। ফিরে এসে যখন শুনলেন তার রাজ্যে অতিথি হয়েছিলেন হিউয়েন, কিন্তু তখন তিনি আসামে। আসামের রাজা ভাস্কর বর্মনের সঙ্গে হর্ষবর্ধনের ছিল বন্ধুত্ব। রাজা মারফত হিউয়েনসাংকে হর্ষবর্ধন আমন্ত্রণ জানান আবার কনৌজে কয়েকটা দিন কাটিয়ে যাওয়ার জন্য। তিনি আয়োজন করেন এক ধর্ম সম্মেলন। সেখানে অধ্যক্ষ পদে মনোনীত করেন হিউয়েনসাংকে। হিউয়েনসাংয়ের বিবরণে জানা যায় সেই মেলা মাঘ মাসে অনুষ্ঠিত হয়। মাঘ মাসটি বৌদ্ধ ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। এই মাসেই বুদ্ধদেব তার নির্বাণের কথা ঘোষণা করেছিলেন। তার নির্বাণ সংকল্পে ব্যথিত হন বৌদ্ধ শিষ্যরা। বুদ্ধদেব তাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন, অনিচ্ছ্যগত সংখারা উপাধ্যায়র ধর্মিণ উপার্জিতা নিরুদ্ধন্তি তত উপশম সুখ। অর্থাৎ উৎপত্তি ও বিনাশ, এই হচ্ছে নিয়ম। উৎপত্তি হলে বিনাশ হবেই, এটাই জাগতিক ধর্ম। মাঘী পূর্ণিমায় চাপালা দৈত্যে ধ্যানস্থ হয়ে বুদ্ধদেব তার আসন্ন মৃত্যু উপলব্ধি করেছিলেন। সেজন্যই মাঘী পূর্ণিমা বৌদ্ধদের কাছে পবিত্র দিন। ফিরে আসি মাঘ মেলায়। হিউয়েনসাং লিখে গেছেন, কানৌজের সেই ধর্মসভায় ভারতের 20টি রাজ্য থেকে রাজ্যের ধর্মীয় নেতা ও 30,000 বৌদ্ধ ভিক্ষু একত্রিত হয়েছিলেন। সেই মেলা চলেছিল 18 দিন ধরে। বৌদ্ধ অনুরাগীরা ভিক্ষু সংঘকে অন্নদান, বস্ত্রদান, ঔষধি দান ও প্রয়োজনীয় বস্তু দান করেন। কানৌজের ব্যবসায়ীরা
বস্ত্রদান, যা চিবর নামে পরিচিত, সেগুলি দান করেন। আজ যারা নামের সঙ্গে কনৌজি পদবী ব্যবহার করেন তারা কিন্তু সেই আদি বৌদ্ধ। এরপর হিউয়েনসাং চীনে ফিরে যেতে চাইলে হর্ষবর্ধন অনুরোধ করেন আরও কিছুদিন কনৌজে থেকে যেতে। হিউয়েন বলেন, অন্ন বা বস্ত্রদান গ্রহণের জন্য কোনো সাধু ব্যক্তি লালায়িত হন না, কেবল ধর্মীয় আলোচনার জন্য অনুরোধ করা যেতে পারে। হর্ষবর্ধন তখন তার রাজত্বের প্রয়াগের নদী তীরে এক মহামক্ষ পরিষদ নামে এক সভার আয়োজন করেন। সেই সভাকেই হিন্দুত্ববাদীরা পৌরাণিক অমৃত কুম্ভের গল্প ছড়িয়ে কুম্ভ মেলায় পরিণত করেন। এর পরের পর্বে জানাবো এই মাঘ মেলা কিভাবে শঙ্করাচার্য হিন্দু মেলায় পরিবর্তন করে বৌদ্ধ সংস্কৃতিকে নিশ্চিহ্ন করলেন। তার সঙ্গে বলবো দেশের চার প্রান্তে অর্থাৎ প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে যে যে কুম্ভ স্নান হচ্ছে সেগুলো বৌদ্ধ সংস্কৃতি। উল্লেখ করা যায়, হিন্দু ধর্মীয় বেত্তারা বিষ্ণুর দশাবতারে নবম অবতার বলরামকে সরিয়ে বুদ্ধদেবকে বসিয়ে তাকে হিন্দুত্বের একটি ধারা বলে প্রমাণ করার চেষ্টা করে আসছেন বহু যুগ থেকে। অথচ বুদ্ধদেব ছিলেন ঘোর বেদ বিরোধী। তখনও হিন্দু ধর্মের তো সৃষ্টি হয়নি। বুদ্ধদেব স্বয়ং মঞ্জীবনিকায় বলেছিলেন, নদীতে স্নান করে নিষ্ঠুর ও মন্দ কাজকে ধুয়ে ফেলা যায় না। বিখ্যাত বৌদ্ধ দার্শনিক ধর্মকীর্তি তার বিখ্যাত গ্রন্থ প্রমাণবর্তিকায় লিখেছেন যে ব্রেত প্রমাণং কস্যচিত কর্তৃবাদ স্নানে ধর্মেচ্ছা জাতিবলোপ সন্ত পারন্ত পাপহানায় চেতি ধস্ত্র প্রজ্ঞানাং লিজ্ঞানী পঞ্চভাব। অর্থাৎ বেদকে প্রমাণ মানা, গঙ্গা স্নানে ধর্ম পালন, জাতিবিদ্বেষ, তীর্থযাত্রা, উপবাস এবং কষ্ট করলে পাপক্ষয় হয়, এসব ভাবা নির্বুদ্ধিতা, ধ্রস্ত প্রজ্ঞা, যার আধুনিক পরিভাষা মগজে কারফিউ। অনুরোধ রইল এবার পরবর্তী পর্বটি দেখার জন্য। আজকে এখানেই শেষ করছি। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।